গুড মর্নিং এভরিবডি। তো প্রতিদিনের ন্যায় আজকেও আমরা চলে এসেছি তোমাদের ক্লাসে। তো আজকে যে টপিক, সেই টপিকটার নাম হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি। তোমরা ইলেকট্রিশিয়ান ফার্স্ট ইয়ার, তাই তো? ওকে। তো আজকে যে টপিকটা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি। ঠিক আছে, চলো যাই আমরা দেখি বেসিক ইলেকট্রিসিটির মধ্যে কী কী রয়েছে বা কী কী পার্ট নিয়ে আমরা আলোচনা করতে পারি। প্রথমেই আমি যেটা বলবো, হাউ ডু ভোল্টেজ এন্ড রেজিস্ট্যান্স ইফেক্ট ইলেকট্রিক কারেন্ট। ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স এদের নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করবো বা এদের সম্বন্ধে আমি একটু জানবো। হ্যাঁ, এবং তারপরে দ্বিতীয় সূত্রে যাবো এদের ভোল্টেজ কারেন্টের ব্যাপারে বেসিক ইলেকট্রিসিটিতে আমরা কী কী সেফটি নেব অবলম্বন, তাই তো? তো নেক্সট এসো, প্রথমে হচ্ছে তাহলে কি কারেন্ট অ্যান্ড ভোল্টেজ। বেসিক ইলেকট্রিসিটির মধ্যে আমাদের মেইন যেটা পার্ট, এই পার্টের প্রথম অধ্যায় হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট। তো এই ভোল্টেজ এবং কারেন্ট নিয়ে আমরা বিশেষত প্রথমত জানব। প্রথম হচ্ছে কি ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্ট হচ্ছে ইট ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রন, অর্থাৎ চার্জ, ফ্লো অফ ইলেকট্রন, সেই ইলেকট্রনের প্রবাহ মাত্রা। ইট ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রন, দ্যাটস কল্ড ইলেকট্রিক কারেন্ট। তো এই ইলেকট্রিক কারেন্ট আমরা মেজারমেন্ট করি কি দ্বারা? অ্যাম্পিয়ার দ্বারা। এর একক হচ্ছে অ্যাম্পিয়ার এবং এটা মেজারমেন্ট করা হয় অ্যামমিটার দ্বারা। অ্যামমিটার দ্বারা ইলেকট্রিক কারেন্টকে মেজারমেন্ট করা হয় এবং এটা অ্যাম্পিয়ার দ্বারা মেজারমেন্ট করা হয়। এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, এখান থেকে হচ্ছে অ্যাম্পিয়ার অর্থাৎ 1 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়? 1 অ্যাম্পিয়ার বলতে বোঝায় যে 1 কুলম্ব চার্জ, অর্থাৎ 1 কুলম্ব চার্জ যদি 1 সেকেন্ডে একটা পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা হয়, তাহলে সেটাই আমরা বলবো 1 অ্যাম্পিয়ার। ভেরি গুড। তো নেক্সট দেখো এই অ্যামিটার, এই অ্যাম্পিয়ারটা এই হলো অ্যাম্পিয়ার ইউনিটটা। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড মেরি অ্যাম্পিয়ার। ইনি প্রথম এটা কি করেছিলেন? আর ওনার নাম অনুসারে এই এককটার নাম হয়েছে অ্যাম্পিয়ার। বুঝেছি? চলো নেক্সট দেখি। হ্যাঁ, যে ডেফিনেশনটা আমরা বলছিলাম কারেন্ট, এই যে এটা হচ্ছে ডেফিনেশনটা, দিস ইজ ফ্লো অফ কারেন্ট। ফ্লো অফ I is equal to Q by T. तो Q টা কি এখানে? চার্জ। আর T টা হচ্ছে টাইম। তো সেকেন্ডে বললাম 1 সেকেন্ডে কত কুলম্ব? 1 কুলম্ব যদি যায় তো সেই কুলম্বে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। বুঝেছে? নেক্সট আসি। হ্যাঁ, এবার হচ্ছে মেজারমেন্ট। এই যে অ্যাম্পিয়ার বা কারেন্ট, আমরা কারেন্টটা কিভাবে মেজারমেন্ট করব? আমরা প্র্যাকটিক্যালি ক্ষেত্রে দেখেছি যে কিভাবে মেজারমেন্ট করা হয়। দেখো একটা অ্যামিটারকে আমরা কি করব না সিরিজে, আমরা সিরিজ প্যারালাল সার্কিট যখন বেসিকটা জানবো তারপর সিরিজ প্যারালাল নিয়ে পরে একটা সার্কিট আসবো, সেই সার্কিট আমরা আলোচনা করবো। তো এই বিষয়ে যেটা বলেছি এই যে অ্যাম্পিয়ার মিটারটা অ্যাম্পিয়ার নেওয়ার জন্য যে আমরা যন্ত্রটা লাগাবো, তো কিভাবে লাগাবো? এটা হচ্ছে সিরিজে লাগাবো। কি করে সিরিজে লাগানো হচ্ছে? দেখো একটা ব্যাটারি আছে, ব্যাটারির পর কি আছে? সিরিজে কি হচ্ছে? অ্যামিটার আছে, তারপর লোডটা আছে। অর্থাৎ ইলেকট্রিসিটি যেটা ফ্লো হবে, অর্থাৎ কারেন্টের যেটা ফ্লো হবে, সেটা ভায়া অ্যাম্পিয়ার বা অ্যামিটারের ভায়া হয়ে লোডে যাবে। তো সেটা এর ফলে কি হচ্ছে না, আমরা কি পাবো? রিডিং যেটা পাবো সেটা সিরিজে লাগিয়ে অ্যামিটারটাকে। তো এটা দেখো, এটা হচ্ছে ব্যাটারি গিয়েছে দিয়ে তারপর কি হচ্ছে অ্যাম্পিয়ার আছে, তারপরে আমার কি আছে? লোড আছে। তো লোডটা সিরিজের মাধ্যমে সিরিজে লাগিয়ে আমাকে বের করতে হবে। ওকে, নেক্সট আসি ভোল্টেজ। বেশ, কারেন্ট হলো, অ্যাম্পিয়ার হলো, এবার কি হচ্ছে ভোল্টেজটা কি? ইট ইজ দ্য প্রেসার অফ ফ্লো অফ ইলেকট্রন। অর্থাৎ এই যে কারেন্ট আমরা বুঝলাম, এই কারেন্টের ফ্লো হতে যে প্রেসারটা প্রয়োজন হচ্ছে, অর্থাৎ প্রেসার যেটা লাগছে সেই প্রেসারটাই হচ্ছে ভোল্টেজ। ইট ইজ দ্য ফ্লো অফ প্রেসার অফ ফ্লো অফ কারেন্ট। অর্থাৎ ফ্লো অফ কারেন্টটাকে মানে প্রবাহিত করতে যে প্রেসারটা প্রয়োজন সেটা হচ্ছে
সেটাই হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজ মানে হচ্ছে প্রেসার। আচ্ছা এটা ইউনিট কি? ভোল্টেজ। ভোল্টেজ ভোল্ট, তাই তো? ভোল্টেজ এটাকে কি দ্বারা মেজারমেন্ট করা হয়? ভোল্টমিটার দ্বারা মেজারমেন্ট। কারেন্টের ক্ষেত্রে যেরকম আমরা অ্যামিটার দ্বারা আমরা মেজারমেন্ট করছিলাম, এটার ক্ষেত্রে ভোল্টমিটার দ্বারা আমরা মেজারমেন্ট করব। এবং এইটাকে আবিষ্কার করেছিল অ্যালেক্সান্ডার ভোল্টা। ভোল্টা। তিনি প্রথম এটাকে কি করেছিলেন, এই ভোল্টমিটার বা ভোল্টের এই এককটা প্রস্তুত করে, তাই ওনার নাম অনুসারে এটা হচ্ছে ভোল্ট। হচ্ছে চলো নেক্সট আসি। আচ্ছা এটা আমরা একটা ড্রয়িং এর মাধ্যমে আমি বোঝাতে চাইছিলাম যে ভোল্টেজ এবং কারেন্ট বিষয়টা কি। দেখো এটা একটু বোঝার চেষ্টা করো। আমরা একটা টিউবের মাধ্যমে নিয়েছি, কি নিয়েছি একটা টিউবের দ্বারা একটা জল প্রেসার জল নিয়েছি। ওকে, এবার সেই জলটাকে কি করছি না, জলটাকে আমরা কি করছি বাইরে খোঁজ দিয়ে কি করছি একটা প্রেসার তৈরি করছি, একটা প্রেসার দিচ্ছি। তাহলে এটা যদি প্রেসারটা দিই তাহলে কি হবে, এই জলটা কি হবে বাইরে হবে। তাহলে এটা একটা জিনিস বলো, এখানে আমি যেরকম পরিমাণে প্রেসার দেব, অর্থাৎ যেভাবে আমি এখানে প্রেসারটা চাপ প্রয়োগ করব, ঠিক সেই পরিমাণে পানি অর্থাৎ জল আমার কি হবে প্রবাহিত হবে, তাই না? হ্যাঁ, তো এই যে প্রেসার দিয়ে জলটাকে আমি বাইরে বের করতে চাইছি, যে পরিমাণ প্রেসার আমি দিতে চাইছি এই প্রেসারটাই হচ্ছে কি ভোল্টেজ। আর জলের প্রবাহিত অর্থাৎ আমি যদি আস্তে করে চাপ দিই তাহলে সেরকম জলটা প্রবাহিত হবে, আর আমি যদি জোরে চাপ দিই তাহলে জলটা সেরকম প্রবাহিত হবে। জলের যে প্রবাহিত মাত্রা অর্থাৎ যেভাবে প্রবাহ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি কারেন্ট। তাহলে প্রেসারটা কি বোঝা গেল? যে প্রেসারটা আমি দিলাম সেই প্রেসারটা হচ্ছে কি ভোল্টেজ, আর এই জলের যে প্রবাহিত হচ্ছে কারেন্ট। তাহলে আবারও আসি, এই যে প্রেসার দিলাম তাহলে এই প্রেসারটাকে আমরা কি দ্বারা মাপলাম? ইউনিট কি ভোল্ট। এই যে প্রবাহিত হচ্ছে জল, এই জলটা কি হলো একে কি দ্বারা মেজারমেন্ট করলাম? এবং বলো এই অ্যামিটারটা আমি কি দ্বারা সিরিজে কানেকশন করলাম এবং অ্যামিটারটাকে অ্যাম্পিয়ার রিডিং। নেক্সট আছে ভোল্টমিটার। ভোল্টমিটার দ্বারা করলাম ভোল্টেজটা দিলাম। এইবার অ্যামিটার যেমন আমরা কানেকশন দিচ্ছিলাম কিসে? সিরিজে। অ্যাম্পিয়ারটাকে নেওয়ার জন্য সিরিজে কানেকশন দিচ্ছিলাম। এটা কিন্তু না, সিরিজে দিলে হবে না, এটা করে কিসে দিতে হবে? প্যারালালে দিতে হবে। প্যারালালে কানেকশন করে আমার কি করতে হবে? ভোল্টেজটা আমরা পেতে পারি। দেখো কিভাবে নিয়েছি না, এটা কিন্তু যখন ভায়া হয়ে অ্যামিটার ভায়া হয়ে ঘটে যাচ্ছিল, এটা কিন্তু তার না, এখানে ব্যাটারি আছে, এখানে একটা লোড আছে, তো লোড এবং এর এগেইনস্টে কি হচ্ছে আমার ভোল্টমিটারটা কি হচ্ছে প্যারালাল। এখানে লোড কোনটা? দেখো এটা এটা হচ্ছে লোড, ঠিক আছে? এটা সুইচের মাধ্যমে যাচ্ছে, কি হচ্ছে যখন আমি সুইচ অন করছি ওখান থেকে কি হচ্ছে সাপ্লাইটা পাচ্ছি, লোডে চলছে, লোডের এগেইনস্টে কি করছে ভোল্টমিটারটা দিয়েছে। তাহলে কি হচ্ছে দুটোই কি হচ্ছে প্যারালালে পাচ্ছে ভোল্টমিটারটা। ভোল্টমিটার সবসময় কি হয়? হয়। নেক্সট ডাইরেকশন অফ কারেন্ট। আচ্ছা এখানে ডাইরেকশন অফ কারেন্টটা আমাদের এদিকে এসি আর ডিসি দুটো পার্টকে বোঝাচ্ছে। আর এমনি ডাইরেকশনে বলতে কি আমরা সবাই জানি কি ইলেকট্রন কোন দিক থেকে কোন দিকে যায় বলো? নেগেটিভ থেকে এই ডাইরেকশন। আর এখানে হচ্ছে ডাইরেকশন থেকে আমরা দুটো পার্ট অর্থাৎ এসি এবং ডিসি এই দুটো কারেন্ট আমরা বোঝাতে চাইছি। এসি মানে হচ্ছে অল্টারনেটিভ কারেন্ট আর ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ডিসি কারেন্ট কেন হচ্ছিল? যেহেতু এর কোনো অভিমুখ ছিল না, তাই তো? একই ছিল। আর এসি ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ছিল এবং অভিমুখ ছিল, মানে সাথে সাথে অভিমুখ ছিল। এসি কারেন্ট এবং এটা হচ্ছে ডিসি কারেন্ট। তো এই দুটো ভাগ, ঠিক আছে? পুরো আমরা আস্তে আস্তে আসবো পরে একটা ক্লাসে আমরা আলোচনা করবো এসি এবং ডিসি নিয়ে। নেক্সট আছে সার্কিট। এই যে ভোল্টেজ এবং কারেন্ট আমরা পেয়ে গেলাম, তো ভোল্টেজ এবং কারেন্ট যখন আমরা পেলাম তখন এই ভোল্টেজ যে প্রেসার দিয়ে কারেন্টের যে ফ্লো করবো এটা কোনো শূন্য মাধ্যমে আমরা ফ্লো করবো না। তার মধ্যে কি করবো? একটা
তাহলে আমরা সেই কারেন্টটাকে ফলো আপ করে নিয়ে যাবো। এই যে পাথ, এই পাথটাকে আমরা কি করবো? সার্কিট। চলো এইটা সার্কিট একটা জাস্ট ব্যাটারি মধ্যে দেখতেছি কি একটা পাথ তৈরি হয়েছে। এই পাথের পরে একটা ব্যাটারি দিয়েছে, ব্যাটারির সঙ্গে সঙ্গে আমরা কি ব্যাটারিটা এখানে এক জায়গায় লাগিয়ে দিলাম আর এক জায়গায় লাইন লাগিয়ে দিলাম, সেটা লাইন চলবে না। ওর মধ্যে সাপ্লাইটা নিয়ে যেতাম, ওর মধ্যে সাপ্লাইটা নিয়ে যেতে হবে, অর্থাৎ ওই ল্যাম্প পর্যন্ত নিয়ে যেতে হবে। ল্যাম্প পর্যন্ত নিয়ে যেতে গেলে কি করতে হচ্ছে? আমাকে একটা পথ বানাতে হচ্ছে, একটা পথ বানাতে হচ্ছে। যে পাথটার মাধ্যমে যে এই পাথটাই হচ্ছে কি সার্কিট বোঝাতে চেয়েছি। নেক্সট ক্লোজ সার্কিট। আচ্ছা সার্কিটকে এখনো অনেকগুলো ভাগ আছে, আমরা নেক্সট টপিকটাতে প্রথমেই সার্কিট নিয়ে পড়ব, ঠিক আছে? সার্কিট ক্লোজ সার্কিট বা ওপেন সার্কিট, এই সার্কিট নিয়ে বিভিন্ন সার্কিট হোয়াট মেক্স দ্য চার্জ মুভ ইন এ ক্লোজ সার্কিট। ক্লোজ সার্কিটে কিভাবে আমরা প্রোভাইড করছি, অর্থাৎ আগে ব্যাক প্রসেসে ব্যাক যে কয়েকটা দেখছিলাম, এই যে এটা ছিল ক্লোজ একটা সার্কিট। তো এই সার্কিটের ডায়াগ্রামটা আপনি করে ছিল, এই সার্কিট কি হচ্ছে এটা দেখো, এটা ল্যাম্পে আছে কি এটা কোনো ওপেন অবস্থায় রয়েছে না, ওপেন ক্লোজ সার্কিট। এটা ক্লোজ সার্কিটের মাধ্যমে যে কাজটা হচ্ছে সেটা ক্লোজ সার্কিটটা করছে। এটা সার্কিটে আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনাটা করব। কারেন্ট এন্ড রেজিস্ট্যান্স, এবার কারেন্ট আর ভোল্টেজ গেল, এবার হচ্ছে কারেন্টের সঙ্গে রেজিস্ট্যান্স, অর্থাৎ কারেন্টের সঙ্গে রেজিস্ট্যান্স সম্পর্ক রয়েছে বা কারেন্ট রেজিস্ট্যান্স। হোয়াট ইজ রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স হচ্ছে it is the property of body which the flow of electron is opposite, তাই না? হ্যাঁ, অর্থাৎ বস্তুর এটা একটা ধর্ম, বস্তুর একটা ধর্ম, যে ধর্মটা কি হচ্ছে? ফ্লো অফ কারেন্টকে বাধা দিচ্ছে, ফ্লো অফ কারেন্টকে বাধা দিচ্ছে। আচ্ছা এই যে বাধা দিচ্ছে এইটারও একটা ইউনিট দ্বারা প্রকাশ করব, কত পরিমাণ বাধা দিচ্ছে বা কি পরিমাণ বাধা দিচ্ছে কি হচ্ছে মেজারমেন্ট করা যায়। তো এইটা যে দ্বারা মেজারমেন্ট করা যায় সেটা হচ্ছে ওহম, অর্থাৎ ওহম এটা হচ্ছে ইউনিট। এবং কিসের দ্বারা মেজারমেন্ট করা হয়? ওহম মিটার, ওহম মিটার দ্বারা। এটা কে কথা আবিষ্কার করেছিল? ভেরি গুড, সাইমন। ওকে, নেক্সট পার্সন। আচ্ছা এরপর হচ্ছে এই যে ওহম রেজিস্ট্যান্স পেলাম আমরা, অর্থাৎ রেজিস্ট্যান্স ওহম পেলাম। তো এই রেজিস্ট্যান্স ওহমটা আমরা ওহম এরপর হচ্ছে ওহম ল, অর্থাৎ ভোল্টেজ কারেন্ট রেজিস্ট্যান্সের এই ল দ্বারা আমরা কি পারি তিনটি ডেফিনিশনটা আমরা পাই, মানে এটার সঙ্গে কার কি সম্পর্ক রয়েছে, কে কিরকম সম্পর্কে রয়েছে এই সম্পর্কটা আমরা ওহমস ল থেকে ভালোভাবে পাই। তো ওহমের সূত্র থেকে আমরা যেটা কি পাই না তড়িৎ প্রবাহ মাত্রা কি পরিমাণে হবে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে তা ডিপেন্ড করবে ওই পরিবাহীটির সমানুপাতিক, অ্যাপ্লাইড ভোল্টেজের সঙ্গে সমানুপাতিক। কিরকম না একটা পরিবাহীর মধ্যে কি পরিমাণ প্রবাহ মাত্রা হবে তা ডিপেন্ড করবে ওই পরিবাহীর প্রান্তের বিভব ভোল্টেজের সমানুপাতিক, তাই তো? অ্যাপ্লাইড ভোল্টেজ অর্থাৎ ভোল্টেজ যত বেশি হবে তত বেশি হবে, তাই তো? Stated that current is directly proportional to the voltage and inversely proportional to its resistance. Okay? অর্থাৎ ভোল্টেজ আমরা যেরকম দেব কারেন্ট ঠিক সেই রকম প্রবাহিত হবে। ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, ভোল্টেজ কমলে আর রেজিস্ট্যান্সের সঙ্গে কি হবে? ইনভার্স হবে। রেজিস্ট্যান্স যত বাড়বে কারেন্ট কমবে, আর রেজিস্ট্যান্স যত কমবে কারেন্ট কি হবে? বেশি হবে। আর এর অ্যাকর্ডিং ওহমস ল থেকে যে ফর্মুলাটা পাই I, আর I হচ্ছে কারেন্ট হচ্ছে সিম্বল কারেন্ট দিলাম। তা I ইকুয়াল টু V বাই R, এটা V ইকুয়াল কি? ভোল্টেজ, আর R হচ্ছে রেজিস্ট্যান্স। তা I ইকুয়াল টু কি হচ্ছে? V বাই R, অর্থাৎ V ইকুয়াল টু কি? IR। নেক্সট ওহমের সূত্র, ওটা যেমন আমরা ভোল্টেজ কারেন্টকে একটা প্রবাহের মধ্যে একটা এটা বোঝার চেষ্টা করলাম, এটাও দেখো ওহমের সূত্রকে আমি একটা এর মধ্যে বোঝার চেষ্টা করছি। অর্থাৎ একটা জারলে একটা জলের জারলে বা একটা ট্যাঙ্কে যদি আমরা জল প্রবাহ রাখি তাহলে কি হবে? এর একটা প্রেসার সেরকম হবে। একটা ছোট পাত্রে যদি আমি একটা জল রাখি তা তার একটা প্রেসার হবে জলের, আর একটা বড় পাত্রে যদি জল ফুটে রাখি তা তার একটা প্রেসার একটা আলাদা হবে। তাহলে এইটা হচ্ছে প্রেসার একটা বাড়ানো হলো,
এবার এই প্রেসার দিয়ে কি হচ্ছে, যদি আমি এখানে একটা বড় রকম ছিদ্র করে দিই, বড় রকম যদি ছিদ্র করতাম তাহলে জলটা কি হতো, একসাথে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতো বা একসাথে বেরোতো, তার ফোর্স করে বেরিয়ে যেত। আর যদি আমি একটা ছিদ্র করি, তাহলে ছিদ্রের মাধ্যমে করলে কি হবে, এই প্রেসারের ফলে এই ছিদ্র দিয়ে জলটা তাড়াতাড়ি বেরোবে না, কিন্তু এর থেকে ওটা যেমন স্পিড ছিল একটু স্পিডটা হবে না, কিন্তু একটা মাত্রা বেশি সে প্রবাহিত হবে, একটা কন্ট্রোল বা একটা মাত্রায় আমি জলটাকে প্রবাহিত করতে পারবো। তাহলে কি হচ্ছে, এইটা হচ্ছে একটা ট্যাঙ্ক, এটা একটা প্রেসার তৈরি করেছি, এই জলটা হলো কি হলো একটা ভোল্টেজ আমরা রেখেছি, ঠিক আছে। এবার কি করছি, আমরা একটা পাত দিয়ে আমরা এই জলটাকে বের করতে চাইছি। তাহলে কি হচ্ছে, এইটা আমি যদি এটা রেজিস্ট্যান্স ধরি, তাহলে রেজিস্ট্যান্স কি হচ্ছে, একটা বাধা দিচ্ছে, বাধা দেওয়ার ফলে কি হচ্ছে, আমরা সেইভাবে জলের মাত্রাটা অর্থাৎ যে কারেন্টটা ফ্লো কারেন্টটাকে আমরা একটা মাত্রার মধ্যে দিয়ে প্রয়োগ করতে পারছি। তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে কি, একটা বাধা বা এই বাধাটা দিয়ে আমি সেইভাবে আটকাচ্ছি এবং আটকে আমি কি করছি, ফ্লো করছি। বুঝতে পারলো? এটা বোঝা গেল? ফর্মুলাটাই আমরা দিলাম, ভোল্টেজ কি বা কারেন্ট কি বা রেজিস্ট্যান্স কি, কারেন্ট ইকুয়াল টু I, R ইকুয়াল টু D বাই R, এবং ভোল্টেজ V1 IR, আর রেজিস্ট্যান্স হচ্ছে কি, রেজিস্ট্যান্স ইকুয়াল টু R বাই D বাই R। তো এই ফর্মুলাটা আমরা ওর মান এ থেকে পেয়েছি, তো এটা একটু তোমরা দেখে নেবে বা একটু লিখে নেবে, বুঝে নেবে। কারেন্ট I ইকুয়াল টু D, I ইকুয়াল টু D বাই R, ভোল্টেজ V ইকুয়াল টু IR, আর রেজিস্ট্যান্স R ইকুয়াল টু D বাই R। প্রত্যেকটা ইউনিট আমি পাশে রেখে দিয়েছি কি, I কারেন্ট একক হচ্ছে অ্যাম্পিয়ার, ভোল্টেজ একক হচ্ছে ভোল্ট, আর রেজিস্ট্যান্স একক হচ্ছে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, নেক্সট টপিক নিয়ে আমরা নেক্সট দিন এসে আবার